ধান আমি কাটবো না, ধান কাটবো মেশিনে। তো সেই জন্য সালা ডিশ নিয়ে আসলাম। আমার আশেপাশের ক্ষেতগুলো সব কাটা ফেলাইছে। এতদিন অপেক্ষায় ছিলাম যে আমার ক্ষেতটা ভিতরে বেড়ে রয়েছে, পাশের ক্ষেত কাটলে তারপরে কাটবো। আজকে সেই সময়। এই যে দেখেন, ক্ষেত খোলা কাইটে সব সাফ করে ফেলাইছে। আমার ক্ষেতটা পড়ছে ওই ভিতরে। আমার আব্বাকে সাথে নিয়ে জমিনে আসলাম ধান কাটতে। দেখেন মাশাল্লাহ, পেকে লাল টকটক হয়ে আছে। এখনই সময় এটা কাটার। এখন যদি না কাটি তাহলে হঠাৎ করে ঝড় বৃষ্টি এসে ধান শোয়াই দিতে পারে, তো ধানগুলো নষ্ট হতে পারে। জমিনে মেশিন আসতে কিছুটা সময় লাগতেছে, সেই জন্য আমি বসে বসে ধানের হিঞ্জার থেকে ছিঁড়ে ধান টোকাইতে আসি। তো ধান টোকা নিয়ে আমার খুবই ভালো লাগে। আমি রাস্তা দিয়ে যদি ধান পাই গাছের, তাহলে অবশ্যই আমি 2-4টা হলেও মুখে টোকাই। যাক, অবশেষে আমার জমিনে মেশিন এসে পড়েছে। দেখতে পাচ্ছেন আমার জমিনের ধানগুলো কি সুন্দর করে কেটে দিচ্ছে। মেশিন দিয়ে ধান কাটার মজাই আলাদা। অনেক সময় সাশ্রয়, টাকা সাশ্রয়। তো খুবই অল্প সময়ের মধ্যে ধানগুলো গড়ে ওঠানো যায়। তো এই জন্য সবাই এখন মেশিন দিয়েই ধান কাটে। মেশিন থেকে ধান কিভাবে পড়তেছে, এগুলো শুধু বস্তায় ভরবো আর বাড়িতে নিয়ে শুকিয়ে দেব। 24টি সিম জায়গা, মাত্র 8-10 মিনিট সময় লাগলো। মুহূর্তের মধ্যে ধান কাটা শেষ হয়ে যায়। আর কামলা দিয়ে কাটলে সারাদিন কাটবো, বিকালবেলায় বাড়িতে নেব। কত দ্রুত কাজ শেষ হয়ে যায়। দেখতে পাচ্ছেন আমার ধান কাটা শেষ। আমি সবগুলো ধানকে বস্তায় ভরেছি, তারপরে এগুলো মাপ দিয়ে মেশিন লালাকে সিকি বাগ দেওয়া হয়েছে। তো এই পর্যায়ে আমি অপেক্ষায় আছি, প্রচুর গরম। অপেক্ষায় আছি, 4জন কামলা নিয়েছি যে এই বস্তাগুলো বাড়ি পর্যন্ত নিয়ে দেবে। তারা আসবে, সেজন্য আমি বসে আছি। প্রচুর গরম, গরমে ঘেমে অস্থির হয়ে গেছি, পানির পিপাসাও লেগে গেছে। আল্লাহ রে, কি ঠাডা পড়া রোদ উঠছে। এই ঠাডা পড়া রোদে কামলারা কাজ করে। কত মানুষ কাজ করতেছে, কারো কাছে এক গ্লাস পানি পেলাম না। আর আমরা বিদেশে কাজ করি, ঘন্টার পর ঘন্টা পানি খাই। এই রোদের মধ্যে এরা কাজ করে, অথচ পানি খায় না। কিভাবে কাজ করে আল্লাহ। আমি শুধু এখানে বসে বসে বস্তাগুলো ওদের মাথায় উঠিয়ে দেওয়ার জন্য বসে আছি। তো ওদেরও খুবই কষ্ট হয়েছে। সবাই টাকার বিনিময়ে কাজ করে, প্রচুর পরিশ্রম করেছে। ধানগুলো সোজা বাড়িতে এনে ভিজিয়ে রেখেছিলাম। তো রাতের বেলায় এগুলোকে সিদ্ধ করতে আমি এবং আমার ওয়াইফ অনেক কষ্ট করেছি, সারা রাত ভরা। সকালবেলায় আবার সেই ধানগুলো মাঠের মধ্যে নিয়ে গিয়ে শুকিয়ে দেওয়া হয়েছে। তো সারা দিন ভর এই ধানগুলো শুকাইছি আমি, আমার ওয়াইফ এবং আব্বা। তো খুবই কষ্ট হয়েছে রোদের মধ্যে, সারা রাত ঘুমাই নাই। তারপরে দিনের মধ্যে আবার এগুলো শুকাইতে হয়েছে। প্রচুর পরিশ্রম এই ধানের কাজ করে। যারা ধানের কাজ করে তাদের খুবই কষ্ট হয়। তারপরে একটা স্বপ্ন নিয়ে এই ধানগুলো সবাই এক গোলায় উঠায়। 2 দিন ভরা এই ধানগুলো নিয়ে কষ্ট করলাম কয়েকজন মানুষ মিলে। তো আলহামদুলিল্লাহ, কষ্ট হলেও অনেক সার্থক হয়েছে ধানগুলো। সেই ধানগুলোকে আবার ধান ভাঙিয়ে তারপর চাউল বের করে তারপরে আমরা খাবো। এটা করা যায়। একটা সফলতার পিছনে কত কষ্ট, কত পরিশ্রম। তো আজকের ভিডিও এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।